अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। तथाग्ने दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपाङ्गां शारदां प्रणमाम्यहम्। परतत्ते सदा लीनो रामकृष्ण समागया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। कालिन्दी फुल्लकमले माधवेन क्रीडारतं ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायकं। योगानंद प्रेमानंद शान्ये वै ये च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखमाप्नुयात्। ओम शांति 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 हरि ओम। এখন আমরা শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ করব এবং আলোচনা করব। আমরা এই গত কয়েকদিন ধরেই দেখছি যে ঠাকুর ব্রাহ্ম ভক্তদের বাড়িতে গিয়ে ব্রাহ্ম উৎসবে যোগদান করছেন এবং তাদের সঙ্গে আনন্দ করছেন। তারাও তাকে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন এবং সেইভাবেই সেইখানে প্রথম দেখি যে মণিমোহন মল্লিকের বাড়ি কলকাতার বড়বাজারের মাথাঘষা পল্লীতে, আর সিঁদুরিয়াপট্টি পল্লীতে, হ্যাঁ সিঁদুরিয়াপট্টি। আর জয়গোপাল সেনের বাড়িতে গিয়েছিলেন। জয়গোপাল সেনের বাড়ি হলো মাথাঘষা লেনে, সেখানেও গেলেন। সেই দিনের কথা গতদিন আলোচনা করেছিলাম, অর্থাৎ সেটি হলো 1883 খ্রিস্টাব্দের, হ্যাঁ 28শে নভেম্বর, মানে 1883 নয় 1885 হবে। 1885 খ্রিস্টাব্দের 28শে নভেম্বর, না এখানে দেখছি 1800 ইংরেজি, হ্যাঁ ঠিকই আছে। 1883 খ্রিস্টাব্দে 26শে তারিখ গেলেন মণিমোহন মল্লিকের বাড়িতে, আর 28 তারিখে গেলেন এই জয়গোপাল সেনের বাড়িতে। তাই এই দুটো বাড়িতে এই যে উৎসব হয়েছিল তাতে লেখক শারদানন্দজি উপস্থিত ছিলেন। সেই বর্ণনা দেখেছেন, পড়েছেন, মানে সেই জন্য সেটি লিখেছেন তিনি নিজে, যা দেখেছিলেন তা সেই সমস্ত দেখেছিলেন সেগুলো বলেছেন। আর এই দ্বিতীয় দিনে জয়গোপাল সেনের বাড়িতে যা উৎসবে তিনি গিয়েছিলেন, আর সঙ্গে সেখানে মাস্টারমশাইও গিয়েছিলেন। মাস্টারমশাইও সেইটি বর্ণনা দিয়েছেন, বিস্তারিত বর্ণনা দিয়েছেন এই কথামৃতের মধ্যে আমরা পাই 1883 খ্রিস্টাব্দের এই 28শে নভেম্বর তারিখের বর্ণনা। এবং সেটা নিয়ে আলোচনা করেছি আমরা, যে ঠাকুর সেখানে এই ভক্তদের সঙ্গে বিভিন্ন রকমের সব কিভাবে এই সংসারে থাকতে হবে সেগুলো নিয়ে আলোচনা করতে করতে, এবং সেখানে শেষে কীর্তন গানে ঠাকুর নিজেই প্রথমে মানে মেতে উঠেছেন, অর্থাৎ দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে অন্য সকলকেই তারাও দাঁড়িয়েছেন, ঠাকুর নৃত্য করছেন, ঠাকুরকে ঘিরে সকলেই আবার আনন্দ করে কীর্তন করছেন। এইটি দুটো জায়গাতেই হয়েছে। এবং বলছেন যে প্রথম দিনের অর্থাৎ মণিমোহন বাড়িতে বেশ অনেকক্ষণ ধরে হয়েছিল, আর এখানেও অনেকক্ষণ ধরে মানে বলেছেন যে অতটা সময় নয়, ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন ঠাকুর। তারপর এই চিরঞ্জীব, আচার্য চিরঞ্জীব শর্মা, তার যে রচিত গান যে আমায় দে মা পাগল করে, এই গানটি হলো। তারপরে আবার ওই চিরাকাশি হলো প্রেমচন্দ্র দয় রে, এটিও এখানে সুন্দরভাবে এখানে গিয়েছেন। তার আগে আমি আলোচনা করতে শুরু করেছিলাম যে সেই দিনে যে বিস্তারিত বর্ণনা কথামৃতের মধ্যে আমরা পাই, আর এইখানে দেখছি শরৎ মহারাজ তার একটি সারসংক্ষেপ দিয়েছেন। সেটি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কথামৃতের মধ্যে সেই জিনিসগুলো আমরা প্রতি পাতায় পাতায় ঠাকুর বলছেন যে জিনিসগুলো, সেইগুলো এইখানে অত্যন্ত সংক্ষেপে খুব সুন্দরভাবে বলেছেন। বিশেষ করে সংসারী গৃহী মানুষ, তারা সংসারে
কিভাবে সংসারে দায়িত্ব পালন করবেন এবং এই মনের জগতে কিরকম ভাবে ভগবানের সঙ্গে যুক্ত থাকবেন, ভগবানের সঙ্গে তার মনটি যুক্ত থাকবে সেই কথাটি বলছেন। কথা আমি তো প্রথমেই মাস্টারমশাইকে বলছেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। যে এই ব্যাপারটি এইখানে দেখি আমি মনে হয় আরো একটুখানি পরিষ্কারভাবে একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। দেখুন, প্রথমেই বলছেন যে মানব যতদিন সংসারটাকে বলি আমার বলিয়া দেখিয়া কার্যানুষ্ঠান করে, এটা বলছি আমি আমার বইতে 24 পৃষ্ঠায় জয়গোপাল সেনের বাটিতে ঠাকুর এই নামে যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের 24 পৃষ্ঠাতে এখানে যে পরিচ্ছেদ প্যারাগ্রাফ তার নাম হলো মানে তার যে সারসংক্ষেপ বলা হচ্ছে প্রত্যেকটি প্যারাগ্রাফের, সেখানে বলছেন সংসারে থাকিয়া ঈশ্বর সাধনা সম্বন্ধে ঠাকুরের উপদেশ। সংসারে থাকবেন আবার সেখানে থেকে ঈশ্বরের সাধনা অর্থাৎ ঈশ্বর লাভের জন্য সাধনা সেইটি এখানে ঠাকুর উপদেশ করছেন বলছেন। সেইটা সম্বন্ধে বলতে গিয়ে প্রথমেই বলছেন যে হ্যাঁ, যেমন একটি জিনিস ঠাকুর বলছেন বারবার করে যে সংসারটি অনিত্য, সংসারটি অনিত্য এই আছে এই নাই। সংসার অনিত্য এইটি চিন্তা করলেই আমরা মনে করি অনেকে হয়তো ভাববেন যে যথেষ্ট, এতেই ধীরে ধীরে আমাদের বৈরাগ্য হবে এবং ভগবানের ভক্তি হবে, অনুরাগ হবে এবং তারা আমরা ভগবান দর্শন করতে ধন্য হব। কিন্তু এইখানে শরৎমাস বলছেন যে সংসারটা অনিত্য, শুধু এইটুকু ভাবলেই হবে না। সংসারটি অনিত্য এইটি মানে আমি দেখলাম যে এইটি যথেষ্ট নয়। কেন বললেন? এইখানে বলছেন যে সংসারটি শুধু খালি মাত্র অনিত্য, কারণ কি দেখুন, আপনার একটি মনে করুন কিছু জিনিস আছে, একটা একটা আপনি চাকরি বাকরি করেছেন বেশ কয়েক বছর ধরে, একটা গাড়ির দরকার ছিল, গাড়ি করেছেন। তারপরে হয়তো কিছু মানে এই জমি কিনেছেন, যে জমিও আমরা কিনেছেন। এখন আপনার কাছে এগুলো ঠিক আছে, বা একটা ব্যবসা মানে নতুন দোকান খুলেছেন, এখন দোকান খুলেছেন, এখন সেগুলো এগুলো কিছুদিন থাকবে তারপরে চলে যায়। কিংবা মনে করুন আপনি একটা জিনিস গাড়ি বলুন বা একটা জিনিস মানে কোনো মানে খাবার জিনিসই বলুন, এই খাবার জিনিস কিনলেন তারপরে খেলেন বা চলে গেল এইভাবে, বা সমস্ত জিনিসে দিন দিন কিছুদিন পরে সেটা মানে নাশ হয়ে যায় বা আমরা খরচ করে ফেলি। এটি হলো অনিত্য, যে চিরদিন থাকে না, চিরদিন থাকবে না। কিন্তু যখন এই জিনিসটি চলে যায় তখন কিন্তু মানুষকে খুব কষ্ট দেয়। এই কথাটি বলছেন এখানে শরৎ মহারাজ বলছেন যে শুধুমাত্র যে অনিত্য বলে কিন্তু যদি তাতে যথেষ্ট নয়। কারণ হলো জিনিসটি যখন অনিত্য অর্থাৎ নাশ হয়ে যায়, হাতছাড়া হয়ে যায়, তখন কিন্তু আমাদের মনে কষ্ট দেয়। এই কষ্টটা যে আসছে এর কারণ হলো যে জিনিসটা হ্যাঁ আমার সারা জীবনের জন্যে পেলাম না, কিন্তু এই 2 বছর 5 বছর 20 বছর তো আমার আমার করলাম। এই যে 20 বছর 10 বছর 15 বছর আমি যে আমার করলাম তার জন্যই এটি দুঃখ দিয়ে গেল। এই জন্য বলছেন যে সংসার থেকে মনকে তুলবার জন্যে শুধুমাত্র এই বিচারটা যথেষ্ট নয়, অর্থাৎ এই সংসারটা অনিত্য অবিনশ্বর মানে বিনশ্বর, এটি দুদিন পরে নষ্ট হয়ে যাবে, এইটি যথেষ্ট নয়। এর এইটা থেকে মুক্ত হতে গেলে এই যে এই যে মানে 6 মাসের 9 মাসের 6 বছরের জিনিসের প্রতিও যদি আসক্তি থাকে তাহলে কিন্তু আপনার মন বা আমার মন ঈশ্বরে যাবে না। সেই জন্য দরকার কি যে এই জিনিসটা আপনার বলে যে এখন বোধ করছেন, আপনি বলতে পারেন হ্যাঁ এই যে করলেন এটা তো আপনি আপনার হলো, কিন্তু এই তো 3 বছর পরে চলে যাবে, যাক না দরকার নেই আমার 3 বছর পরে। কিন্তু 3 বছর পরে যখন চলে যায়
তখন কিন্তু মনে বড় কষ্ট লাগে। সেই জন্যে শরৎ মাস বলছেন যে এই যে অনিত্য বোধ তো দরকার আছে সংসারের প্রতি বৈরাগ্য আনার জন্য। আর একটা জিনিস দরকার, এই সংসারটা আমার নয়, আমার নয়, তোমারও নয়, কারো নয়। কার তাহলে? জগৎটা যার, যিনি জগৎটা করেছেন তারই এই জগৎ, তারই এই সংসার। এই কথাটি কথামৃতের মধ্যে ঠাকুর বলছেন, এইখানে পরিষ্কারভাবে বলছেন যে আমার বলে যতদিন আপনার মনে এই জিনিসটি মনেতে রয়েছে, তখন অনিত্য বলে ভেবে রেখেছেন বটে, কিন্তু শেষে কিন্তু আপনাকে মনে কষ্ট দিয়ে যাবে। এই জন্য বলছেন মানব যতদিন সংসারটাকে আমার বলিয়া দেখিয়া কার্যানুষ্ঠান করে, ততদিন উহাকে অনিত্য বলিয়া বোধ করিল সে উহাতে আবদ্ধ হইয়া কষ্ট ভোগ করিতে থাকে, এবং ইচ্ছা করিলেও ও হইতে নিষ্কৃতির পথ দেখিতে পায় না। যে হ্যাঁ, এটা তো যাওয়ারই জিনিস। একটা কাঁচের গ্লাস কিনেছেন, সেটা তো 3 মাস 6 মাস পরে ভেঙে গেছে, ওই জন্য কি আছে, কিন্তু এইটাই যথেষ্ট নয়। যে এটি অনিত্য জিনিস, এটা কাঁচের গ্লাস, এটা লোহার গ্লাস নয়, কিন্তু এইটা যথেষ্ট নয়। এটা আপনার, এই যে আমার বলে বোধ করছি, এইটাই হলো মায়া, এইটি নয়। এটা সত্য কথা যে কি জিনিস, যেমন জিনিসটা কাঁচের, এটা এর আয়ু মাত্র 3 মাস বা 6 মাস বা 3 বছর, ভেঙে যাবে একদিন, এটা যেমন সত্য, তেমনি এই যে আমি বলছি আমার এই জিনিসটা আমার, এইটাও মিথ্যা। কারণ কোনো আপনি বলতে পারেন যে আমি তো পরিশ্রম করে কাজ করে আমি টাকা সঞ্চয় করে এই জিনিসটি কিনেছি, আমি একটি মোবাইল ফোন কিনেছি, একটা ঘড়ি কিনেছি, এটা কিনেছি আমি, এটা আমার নিজের পয়সা দিয়ে কিনেছি, তো এটা তো আমারই হবে। কিন্তু আপনি পরিশ্রম করেছেন, পয়সা উপার্জন করেছেন, জিনিসটি পরিশ্রম করে কিনে এনেছেন, এই সমস্ত কিছুর পশ্চাতেই আপনি মালিক এখনো হননি। এইটা এর যুক্তিতে বলা হয় যে যদি আপনি সর্বতভাবে আপনি এর উপর মালিকানা আপনার হয়ে থাকে, তাহলে এর উপরে আপনার সম্পূর্ণরূপে আপনার এই নিয়ন্ত্রণ আছে, নিয়ন্ত্রণ আছে। অর্থাৎ কোনোদিন আপনার হাতছাড়া হবে না। বলে না, আমার যতদিন ইচ্ছে আমি এটাকে 3 মাসে রাখবো বা 6 মাস পরে আমি কাউকে দিয়ে দিব, কিন্তু 6 মাস পরে আমি কাউকে দিয়ে দিব এই কথা ভাবছেন আপনি আজকে, কিন্তু 3 মাস পরেই দেখলেন জিনিসটা আপনার হাত থেকে চলে গেছে। এই যে চলে গেল, কি করে গেল, কেন গেল? কারণ আপনার এই জিনিসের উপরে আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা সম্পূর্ণভাবে নেই। এইটি শুধু জিনিসটি এই কাজকর্ম করতে 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 এই ঘড়িটা বা এই মোবাইল ফোনটা বা এই কলমটা বা এই বইটা, সেটা শুধু আপনার কাছে ওই এসেছে, এসেছে, কিছুদিন থাকবে, আবার চলে যাবে। এই জিনিসটি ভগবানের জিনিস, অনেক জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, অনেক জায়গাতে আজকে এখানে, আজকে দিল্লিতে আছে, 3 দিন থাকলো, 3 দিন 4 দিন 5 দিন, তারপরে চলে গেল চেন্নাই, তারপরে হয়তো কিছুদিন একজনের কাছে রইল, সে ওটা নিয়ে বেশ এ করছে, আনন্দ করছে। যেমন খেলার ট্রফি মনে হয় যে এই সমস্ত যে বড় বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে এই সমস্ত কম্পিটিশন হয় খেলাতে, মানে একটা ট্রফি থাকে, এক এক বছর এক একটা কান্ট্রি পাচ্ছে, তাই এখান থেকে এখানে 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 যাচ্ছে। এটাও শুধু এই ট্রফির মালিক কিন্তু সেই দেশটি নয়, এইটি তুমি জয়লাভ করেছো, এই খেলাতে জয়লাভ করেছো, কিন্তু এই যে ট্রফিটার মালিক কিন্তু ওই যে যে যারা এই ট্রফিটা ইনস্টিটিউট করেছিল বা চালু করেছিল, সেই যে একটা কমিটি খেলার, সেই রকমই এই জিনিসটাই পুরো এই জগতের সবকিছু জিনিসেই আপনার কাছে একসময় এসেছে, তারপরে কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে, আবার অন্য অন্য ব্যক্তির কাছে সেটা সে অন্য ব্যক্তি ব্যবহার করছেন, কিন্তু এই জিনিসটি কারো ব্যক্তির নয়, এই হলো মূল কথা। এই জিনিসটি সত্য, আর সেই জন্যেই আমরা এইটিকে আমরা মাথায় রাখি না, একটা মিথ্যা জিনিসকে মাথায় রাখছি। কি মিথ্যা জিনিস? আমার
বা আপনি ভাবছেন আমার এইটি হওয়ার ফলে যদি আমার না হয়ে থাকে, এটা মনে করব আমি যে ঠাকুরের, ভগবানের। তো ঠাকুরের জিনিস, ঠাকুর ইচ্ছা করেছেন এই জিনিস দিয়েছেন, আর আবার ইচ্ছা করেছেন নিয়ে নিয়েছেন। এর থেকে দুঃখ মানুষ পায় না। এই প্রসঙ্গে আমার মনে পড়ে গেল যে গম্ভীরানন্দ মহারাজের কাছে একসময় আমি কিছুদিন মানে সেবক বা কিছু বছর সেবক হিসাবে ছিলাম। তা একটি খুব দুঃখের মুহূর্তের মধ্যে আমি আমি সাক্ষী ছিলাম। মানে আমি পাশে মহারাজের সামনে দাঁড়িয়েছিলাম। একজন অল্প বয়সী মহিলা, বিয়ে হয়েছে, একটি একটি বা দুটি সন্তানের মা, একটি ছোট ছেলে বা মেয়ে। আর সে মানে একদিন দেখি তা সেই মহিলা একাই এসেছেন মায়ের কাছে, গম্ভীরানন্দ মায়ের কাছে এসে একবারে হাপুস নয়নে কান্নাকাটি করছেন, একেবারে ভীষণ উতলা হয়ে পড়েছেন, খুব কান্নাকাটি করছেন। মহারাজও খুব ব্যস্ত হয়ে পড়েছেন, কি ব্যাপার, কি হলো? তখন আস্তে করে আমি ওই জিনিসটা বুঝালাম। বলছেন, মহারাজ দেখুন, এই মহিলার অত অল্প বয়স, কিন্তু এর মধ্যেই একটি সন্তানের মা হয়েছিলেন। তার মাত্র 1 বছর 2 বছরের পরেই মানে ওই বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল, পার হতে গিয়ে গাড়ির ধাক্কাতে সেই সন্তানের মৃত্যু হয়। আর তাতে এই এত তার কষ্ট, এত দুঃখ। তখন মানে অনেকক্ষণ কানাকাটি করলেন, মহারাজ চুপচাপ বসে রইলেন, শুনলেন সব কথা, তাকে সান্ত্বনা দিচ্ছেন। পরে যখন মহিলা একটু চুপ হয়েছেন, তখন বলছেন, দেখো মা, কি করবে, শোনো, এই তোমার এই ছেলে মাই তোমাকে দিয়েছিলেন, মা ঠাকুরই তোমাকে দিয়েছিলেন, এই ছেলেকে তোমার কাছে দিয়েছিলেন, তোমার কাছে জন্ম হয়েছিল, তারপরে তাকে মানুষ করবে, তার সেবা করলে তুমি, এই সেবা করার জন্যে, মানুষ করবার জন্যে তোমার কাছে দিয়েছিলেন, তুমি তার সেবা করেছো। আবার তোমার কাছ থেকে আবার ঠাকুর নিয়ে নিয়েছেন। আর ভাববে যে সেই তোমার ছোট ছেলেটি এই মায়ের কোলে বসে খুব আনন্দ করছে, কে খেলাধুলো করছে। আমি এই কথাটা, গল্পটি শুনে আমিও স্তম্ভিত হয়ে গেলাম। সত্যিই তো, যে ঠাকুরের দেওয়া জিনিস আবার ঠাকুর আমার আমার কাছ থেকে তিনি সেবা নিলেন, আর তারপর আবার তার জিনিস তিনি নিয়ে নিলেন। আর ভাববে, বলছেন যে ওই তোমার ওই ছোট ছেলেটি তার মায়ের কোলে বসে সে খুব আনন্দ করছে। এইটি দেখে দেখলাম আমি মহিলার মনও অনেক শান্ত হয়েছে, একটু স্থির হয়েছে। তখন সে ধীরে ধীরে বাড়ি চলে গেল। তো এইখানে এই জিনিসটি, যে এই জিনিসটা আমার বলে যে আমি যে ভাবছি, এইটাই হলো আমাদের মায়া বা মিথ্যা চিন্তা। আমি অপরের জিনিস, ভগবানের জিনিসটাকেই আমি বলে যদি নিয়ে, আর আমি এইভাবে বৃথা কষ্ট পাচ্ছি। এই জিনিসটি শরৎ মহারাজ মানে ঠাকুরের কথা থেকেই এগুলো নিয়ে এসেছেন। এই ঠাকুরের কথামৃতের মধ্যেও পাবেন। তবে ঠাকুর কথামৃত আমার মনে হয় এক জায়গায় কি দুই জায়গায় পেয়েছি। এইখানে এইখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে তুমি শুধুমাত্র এই অনিত্য বলে মনে করছো, বলে হ্যাঁ এগুলো চিরকাল থাকবে না, এটা যথেষ্ট না। এই চিরকাল যে থাকবে না, এই যে 6 মাস বা 6 দিন থাকবে, সেই 6 দিনও তুমি যদি মনে করো এটা তোমার, এটি ভুল ধারণা। এইটি ঠাকুর শরৎ বা ঠাকুর তুলে ধরেছেন। কি সুন্দর কথা! বলে সংসারটাকে আমার বলিয়া দেখিয়া কার্যানুষ্ঠান করে, ততদিন উহাকে অনিত্য বলিয়া বোধ করিলেও সে উহাতে আবদ্ধ হইয়া কষ্ট ভোগ করিতে থাকে, এবং ইচ্ছা করিলেও উহা হইতে নিষ্কৃতির পথ দেখিতে পায় না। ওইরূপ বলিয়াই ঠাকুর গাহিয়াছিলেন, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, জীবে কি তা জানতে পারে, ইত্যাদি। অতএব তখন আবার সুন্দর করে মানে শরৎ মাস বলছেন, অতএব এই অনিত্য সংসারকে ভগবানের সহিত যোগ করিয়া লইয়া প্রত্যেক কার্যের অনুষ্ঠান করিতে হইবে।
এক হাতে তাহার পাদবদ্ধ ধরিয়া থাকিয়া অপর হাতে কাজ করিয়া যাইতে হইবে এবং সর্বদা মনে রাখিতে হইবে সংসারে সকল ব্যক্তি বস্তু ও ব্যক্তি তাহার ঈশ্বরের, আমার নহে। ঐরূপ করিলে মায়া মমতাদিতে কষ্ট পাইতে হইবে না এবং যাহা কিছু করিতেছি তাহার কর্মই করিতেছি এইরূপ ধারণার উদয় হইয়া মন তাহার দিকেই অগ্রসর হইবে। অর্থাৎ এই যে যে আপনার কোলে একটি সন্তান দিলেন, এই সন্তান দিলেন, এই সন্তান ঠাকুর দিলেন, আবার কিছুদিন পরে তিনি আবার নিয়ে নিলেন। কেন দিলেন আপনার কাছে? এইখানে জিনিস যে এটা আমি তার কর্ম করছি, এটা তার কর্ম মানে, কারণ এই ছেলেটি কার? যার ছেলে, তার উদ্দেশ্যে তো আমি খাওয়ানো পড়ানো এই সমস্ত কাজ করছি। এগুলো তার মানে মানে কিরকম জিনিস, যেমন একজনের একটা দেখলাম যে একটা লোকের বাড়ির সামনে একটা বাগান আছে, কিন্তু বাগানে কয়েকটা গাছ ঠিক ঠিক ওই ওষুধ পড়েনি, জানেন না তিনি। তখন আপনি এই কয়েকটা গাছের জন্য যে একটা রোগ হয়েছে, সেই রোগগুলো দূর করবার জন্যে কিছু ওষুধ দিয়ে এলেন, স্প্রে করে এলেন, কিছু মাটি টাটিগুলো একটু কুপিয়ে দিলেন, ঠিকঠাক করে দিলেন, গাছগুলো বেঁচে উঠলো, ভালোভাবে হয়ে গেল। তো এই যে কাজটা করলেন, এটা কি ওই গাছের করলেন? এটা তো ওই বাগানের কাজ। এবং সে বাগানটার মালিককে ওই আপনার যে প্রতিবেশী ভদ্রলোক, আপনার বন্ধু, তা এই বন্ধুরই কাজ আপনি করে দিলেন, কারণ বন্ধুকে আমি ভালোবাসি। এইখানেও তাই, বন্ধু মানে এইখানে আমরা বলছি জীবনের আমাদের এক পরম বন্ধু হলেন ভগবান। সে ভগবানের কাজেই আমি করলাম, অর্থাৎ ভগবান যে আমাকে ছেলেটি দিলেন আমার কাছে, তার সেবা করলাম, তাকে আমি সেবা যত্ন করলাম, খাওয়ালাম, পড়ালাম, এত বছর ধরে দেখলাম, সব কিছু করলাম, তার পড়াশোনা দরকার, এটা করা, ওটা সব কিছু করলাম। সেগুলো শুধু খালি ওই ব্যক্তি, ওই ছেলেটি বা মানুষটির জন্য নয়, এটি আমি ভগবানেরই সেবা করলাম। এই জিনিসটি এখানে ঠাকুর তুলে ধরেছেন যে সংসারে সকল বস্তু ও ব্যক্তি তাহার, অর্থাৎ ভগবানের, ঈশ্বরের, আমার নহে। ঐরূপ করিলে মায়া মমতা দিতে কষ্ট পাইতে হইবে না, কারণ তার জিনিসকে আমার কাছে দিয়েছেন, আমি শুধু সেই তার জিনিসটিকে আমি দেখভাল করছি মাত্র। আবার সেই জিনিসটা একটু বড় হবে, যখন নিজে চলতে ফিরতে পারবে, আবার সে চলে যাবে তার কাছে। এই হলো জিনিসটি। এটি জন্য বলছেন যে এর জন্য আর কোনো মায়া মমতাতে কষ্ট হতে হবে না। তাহার আর যাহা কিছু করিতেছি তাহার কর্মই করিতেছি, অর্থাৎ ঈশ্বরের কর্মই করছি, এইরূপ ধারণার উদয় হইয়া মন তাহার দিকে অগ্রসর হইবেন। পূর্বোক্ত কথাগুলি বুঝাইতে ঠাকুর গান গাহিলেন। ঠাকুর গাহিলেন মন রে কৃষিকাজ জানো না ইত্যাদি। গীত সাঙ্গ হইলে আবার বলিতে লাগিলেন। এই একই কথা আবার বলছেন, পরিষ্কার করে বারবার করে জিনিসটি বলছেন। ঈশ্বরকে আশ্রয় করিয়া সংসার করিলে ক্রমে ধারণা হইবে সংসারে সকল বস্তু ও ব্যক্তি তাহারই ঈশ্বরের অংশ। তখন সাধক, সাধক মানে এই আমরা, মানে যে একজন গৃহী মানুষ, সেই তিনি গৃহী মানুষ, তিনি সাধক। এখানে মনে রাখার জিনিস, শ্রীরামকৃষ্ণের অনুগামী মাত্রেই হলেন একজন সাধক। শুধুমাত্র যে মানে তার উপদেশ অনুযায়ী কিছু মানে মানে কিছু কাজকর্ম করেন, বা মানে এই বিভিন্ন রকমের কতগুলো বলবো যে জপ ধ্যান বা এই সমস্ত করেন, তা নয়। এখানে তিনি সাধক, অধ্যাত্ম পথের সাধক, অর্থাৎ সাধক মানে তিনি সাধ্য বস্তু লাভের জন্য চেষ্টা করছেন। যে চেষ্টাটি করছেন তাকে বলে সাধনা, উপায়টিকে বলে সাধনা। আর যে লক্ষ্য বস্তুটি পাওয়ার জন্য সাধনা করছেন, সেই যে লক্ষ্য বস্তুটিকে বলা হয় সাধ্য। আর যিনি করছেন অর্থাৎ সেই ব্যক্তি, তিনি হলেন সাধক। তো এইখানে দেখুন পরিষ্কারভাবে শরৎ মহারাজ এই সব মানে সন্ন্যাসী, গৃহী, যে কোনো ব্যক্তি শ্রীরামকৃষ্ণের ভক্ত বলে নিজেকে পরিচয় দেন, তিনি হলেন সাধক। সাধক কি করবে বলছেন? পিতা মাতাকে ঈশ্বর ঈশ্বরী জ্ঞানে সেবা করিবে, পুত্র কন্যার ভিতর বালগোপাল ও শ্রী শ্রী জগদম্বা প্রকাশ দেখিবে, ও অপর সকলকে নারায়ণের অংশ জ্ঞান করিয়া শ্রদ্ধা ভক্তির সহিত ব্যবহার করিবেন। দেখুন পরিষ্কারভাবে এখানে একবার শিবজ্ঞানের জীবের সেবার কথাটি তুলে ধরলেন।
ঠাকুর বলছেন যে আপনি যখন কোনো সংসারে আছেন তখন আপনার যে বাবা মা তাদেরকে অবহেলা মোটেই করবেন না। আমরা মনে করব, যদি করি যে না, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে আছে, বউ আছে, এরাই তো আমাকে ভগবানের দিকে যেতে দিচ্ছে না, এরা আমার মানে বিপরীত, বিপরীত মানে আমার আমার উদ্দেশ্যের বিপরীত এবং আমাকে বাধার সৃষ্টি করছে। এই জিনিসটি বলছেন না না না, মোড় ফিরিয়ে দিতে বলছেন ঠাকুর। এই যে ভগবানের উদ্দেশ্যে তুমি সাধন ভজন করতে চাচ্ছ, সেই ভগবানেরই তো রূপ হয়ে এই তোমার ঘরে এরা বিরাজ করছে। কে? তোমার ঘরে যে বাবা মা আছেন, তাকে তাদের ভাবো তুমি ঈশ্বর ঈশ্বরী। আর এই যে ছেলে বা মেয়ে আছে, তাদেরকে ভাবো যে ছেলে হলো আমার সেই কৃষ্ণের বালগোপাল, আর মেয়েটি হলো যে জগদম্বা। তো এই যে বললেন, আর অন্য সমস্ত মানুষ, যা প্রতিবেশী, আরো অফিসে বলুন, আপনার কাজকর্মের জায়গায়, যেখানে সেখানে যে অন্য মানুষগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো সেইগুলো তাদেরকে বলছেন নারায়ণ, নারায়ণ জ্ঞান করো, নারায়ণ জ্ঞান করো, নারায়ণ জ্ঞান করো। এখানে প্রত্যেকটি কথার মধ্যে দেখুন, ছেলে মেয়েদের বললেন যে এই জগৎ এই বালগোপাল এবং জগদম্বা বলে দেখতে, বাবা মাকে দেখতে বললেন ঈশ্বর ঈশ্বরী জ্ঞান করেন। বাবা মায়ের প্রতি যে শ্রদ্ধা এবং ভক্তি থাকবে, ভালোবাসা থাকবে, আবার সঙ্গে সঙ্গে এই যে সন্তানের প্রতি যে স্নেহ থাকবে এবং সেখানে ভালোবাসা থাকবে, সেই জন্যে জিনিসটি বললেন জগদম্বা বা বালগোপাল দেখতে বলছেন। আর এইখানে অন্য সমস্ত মানুষের প্রতি একটা বলবো যে শ্রদ্ধা মিশ্রিত একটা দৃষ্টিভঙ্গি, এবং সেখানে শ্রদ্ধা আর রয়েছে, একটা তার সেবা করার মতন মানসিকতা রয়েছে, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা বা এবং কিছু তার যদি কিছু সেবা করতে পারা যায় তার জন্য চেষ্টা করব, সেটা সব ঠিক আছে, কিন্তু অত ঘনিষ্ঠতা মনে হয় এখানে আমাদের দেখতে হচ্ছে না। এই যেখানে আমি এই বলছি যে নারায়ণ জ্ঞান করেন, মানে এরা আমার ঠিক আপনার পরিবারের যে 4-5 জন সদস্য, এদের বাইরে যারা রয়েছেন প্রতিবেশী থেকে আরম্ভ করে আরো অনেকেই, তাদের প্রতি বলছেন নারায়ণ জ্ঞান করা, অর্থাৎ ঈশ্বরেরই এক একটি রূপ, তাদের মধ্যে কিন্তু রিলেশন বা সম্বন্ধ বা ব্যবহারটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। ঠাকুর যেমন বলছেন যে সবার মধ্যে সেই নারায়ণ, কিন্তু এই যে মানে মানে যদি আমরা দেখি যে সামনে বাঘ এসে গেছে, বাঘ এসে গেছে, সেই বাঘ এসেছে বলে বাঘ রূপে নারায়ণ, তাকে কি আমি আলিঙ্গন করতে যাব বা পুজো পুজো করতে যাব? তা নয়, তাকে বরং দূর থেকেই নমস্কার করতে হবে, এই পর্যন্ত। তো এইখানে জিনিসটা বলছেন সাধারণভাবে শ্রদ্ধা রাখতে বলছেন, ঈশ্বর জ্ঞান করতে বলছেন। তো এইখানে এইরকম ভাবে, অর্থাৎ এই শিবজ্ঞানী জীবের সেবার এই ভাবটি নিয়ে যদি কোনো গৃহী এই তার কাজকর্ম তিনি করেন, অর্থাৎ ঈশ্বরেরই আমি সেবক, আমি সেবা করছি, আমি সাধক সেবা করছি, আর এই ঈশ্বরেই আমার মানে ইষ্ট দেবতা, তাকে লাভ করার জন্যই আমি সাধনা করছি, তাহলে বলছেন এই ব্যক্তি, এই যে তিনি হবেন বলছেন আদর্শ সংসারী। ওইরূপ ভাব লইয়া যিনি সংসার করেন তিনি আদর্শ সংসারী। দেখতে পাচ্ছেন যে আদর্শ সংসারী এই আমাদের ঠাকুরের ভক্তদের, আপনাদের তো মানে 99% সবাই একটা পরিবার নিয়ে আছেন। সেই পরিবারের মধ্যে এই যে এতদিন ধরে আমরা খালি শুনে আসছিলাম যে সংসার মায়া মিথ্যা, এটি আমাদের সবসময় আমাদের মোহমুগ্ধ করে, আমাদেরকে এই মানে এই সংসারের মধ্যে বা এই মায়ার মধ্যে জড়িয়ে ফেলেন, ভগবান দর্শন করতে দেয় না, এগুলো বিপরীত, এগুলো আমাদের মানে সমস্ত বিপরীতভাবে আমাদের ভগবান থেকে দূরে সরিয়ে দেয়। এই ধারণাটাই এখানে ঠাকুর দূর করে দিলেন, যে এইভাবে রাখতে বলছেন, যে সংসার বলছেন এই জন্যে যে ও তো কেল্লা থেকে যুদ্ধ করা, কেল্লা থেকে যুদ্ধ করার যে এই যে সংগ্রাম, এই যে সাধনা, এটা একটা সংগ্রাম। এই সংগ্রাম এইখানে যে শত্রুকে বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করা,
সেইটি সহজ হয়ে যায়। এখানে শত্রু বলে কেউ নেই, শুধু যাকে শত্রু বলে ভাবছিলাম সে সেই দেখলাম সেই এক পরমেশ্বর। পরমেশ্বরের এক রূপ শত্রু হয়ে এতদিন দেখছিলাম, কিন্তু না, তাকে আমি শ্রদ্ধা করব, সম্মান করব, সব কিছুই করব, এবং সেইখানে তার সঙ্গে ব্যবহার এবং তার সঙ্গে যে সম্পর্ক সেটা ভিন্ন হবে। সেই যেই রকম মানে বলবো আধারের ভিতরে সেই নারায়ণকে দেখছি, সেই আধারের প্রকৃতি অনুযায়ী আমাদের আমাদের ব্যবহারটা মানে ভিন্ন ভিন্ন হবে এখানে বলছেন। আর এইরকম ভাবে যিনি সংসার চালান তাকেই বলছেন এখানে ঠাকুর যে আদর্শ সংসারী। বলছেন তাহার মন হইতে মৃত্যু ভয় এককালে উচ্ছিন্ন হইয়া যায়। মৃত্যু ভয় উচ্ছিন্ন হইয়া যায়, যে আমি তো সদা সর্বদা ভগবানের সেবাতেই আছি, ভগবানের চিন্তাতেই ডুবে আছেন, ফলে নিজের ভিতরেও সেই মানে অজর অমর যে সত্য স্বরূপ শাশ্বত সচ্চিত আনন্দ স্বরূপ ভগবানকে তিনি সর্বদাই নিজের ভিতরে দেখছেন, অপরের ভিতরেও দেখছেন। সেই দেখতে দেখতে তখন যে কখন যে আবার আমার মরণ হবে বা কিছু, এই কথা তার মাথায় উঠে না। যে মৃত্যু মৃত্যু বলে কি জিনিস তার মাথায় কোনো সময়ই আসবে না। সেই জন্যই বলছেন এখানে মৃত্যু ভয় উচ্ছিন্ন হইয়া যায়। তারপরে বলছেন হ্যাঁ ওইরূপ ব্যক্তি, হ্যাঁ এখানে বলছেন আর একটা কথা আমাদের মনে হয় যে এরকম কয়জন আছে আপনি যে বলছেন আদর্শ সংসারী, যে সবার মধ্যেই এই ঈশ্বরকে দেখা আর ঈশ্বরের এই সেবা করছি, এই বোধে সংসার কয়জন এরকম আপনি পাবেন। দেখুন এইখানে এইসব জিনিসগুলো হলো আমাদের বলবো যে আমাদের ঠিক ঠিক মানে বুদ্ধির স্বচ্ছতার অভাব, যত মানে ম্যাচুরিটির অভাব, আমাদের বুদ্ধির ম্যাচুরিটির অভাব। যে সংখ্যা দিয়ে বড় নয়, একটা জিনিসের গুরুত্ব বা তার মূল্য কতটা, সেটা কতটা জিনিস আছে, যে জিনিসটা মানে যে খুব কম সেই তারই মূল্য বেশি হবে বা তাদের মূল্য কম হবে, এরকম কোনো কথা হয় না। এখানে একটা জিনিস, এই জিনিসটা বলছেন যে এই ওইরূপ ব্যক্তি বিরল হইলেও একেবারে যে দেখিতে পাওয়া যায় না তাহা নহে। এটি ঠাকুরের কথা এই পর্যন্ত বললেন। অর্থাৎ এইরকম মানুষ হয় কি মানে এইরকম আর খুব কম, এক আছে একজন দুজন বলবো, কিন্তু মানে হয়তো 100-এর মধ্যে একজন বা দুজন, তাতে তার মানে আপনি নিজেকে ধরে নিচ্ছেন আমি ওই একজন দুজনের মধ্যে আমি নই। এইটি হলো নিজের মানে বলবো যে নিজের উপর বিশ্বাস নেই, আত্মবিশ্বাসের অভাবের থেকেই এই এই ধরনের চিন্তা আমরা করে থাকি। যে এরকম মানুষ কয়জন আছে আপনি যে বলছেন আদর্শ সংসারী বলুন বা আদর্শ সন্ন্যাসী বলুন, আদর্শ সন্ন্যাসী কয়জন আছে যদি এরকম প্রশ্ন উঠে, তাহলে বলি তাহলে মানে কি ওই রকম আপনি যে বললেন যে আদর্শ সন্ন্যাসী এইরকম এরকম হবে, তা ও তো হয়তো মানে হাজারে বা লক্ষের মধ্যে একজন হবে। তখন যদি এই নেগেটিভ চিন্তা তার মধ্যে থাকে যে আমি পারবো না, তাহলে সে কোনোদিন আর সন্ন্যাসী বা এই এরকম আদর্শ সংসারীও হবে না। তাই এই জন্যে আত্মবিশ্বাসের অভাবের ফলেই এই যুক্তি অসার যুক্তি মানুষের সামনে মনে নিজে নিজেই ভেবে নেন, কিন্তু তা নয়। সৎমাস বলছেন বিরল হোক কিন্তু এটা সত্য। অতএব সে 100-এর মধ্যে একজনই হোক বা দুজনই হোক, আমি কেন সেই একজন বা দুজনের মধ্যে হব না? এই বিরল সংসারীর মধ্যেই আমি একজন, এইটি এই বিশ্বাস এই নিয়ে যদি কেউ এগিয়ে যায় তাহলে একদিন না একদিন সেও একজন আদর্শ সংসারী হতে পারবে বলেই আমাদের ধারণা। এই তারপরে বলছেন এই আদর্শ, এখন এই আদর্শকে দেখতে পাচ্ছি আমরা। আদর্শটি কি না, যা কিছু কর্ম করছি সবই ভগবানের ঠাকুরের সেবা, আর যার উদ্দেশ্যে যে মানুষগুলোর উদ্দেশ্যে আমি কাজগুলো বা সেবাটি করছি তারা সবই হলেন ভগবান। এই চিন্তা করলেই, আর এটা হলো আমরা আদর্শ অবস্থা। এই আদর্শ অবস্থা পাওয়ার জন্য উপায় হিসাবে এখানে শরৎমা আবার ঠাকুরের কথা থেকে তুলে ধরছেন। উপায় কি বলছেন? উপায় নির্দেশ করিয়া ঠাকুর বলিলেন
বিবেক বুদ্ধিকে আশ্রয় করিয়া সকল কার্যের অনুষ্ঠান করিতে হয় এবং মাঝে মাঝে সংসারের কোলাহল হইতে দূরে যাইয়া সংযত চিত্তে সাধন ভজনে প্রবৃত্ত হইয়া ঈশ্বরকে উপলব্ধি করিবার চেষ্টা করিতে হয়, তবেই মানব পূর্বোক্ত আদর্শ জীবনে পরিণত করিতে পারে। আজকে এই কথাগুলো পড়ছি, বলবো ঠাকুরের কথা অমৃতের নির্যাস স্বরূপ এই কথাগুলো এখানে বলছেন। এই জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক গৃহী ব্যক্তির কাছে এই এই প্যারাগ্রাফ, একটাই প্যারাগ্রাফের মধ্যে এখানে তুলে দিচ্ছেন, এইটি আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার। এবং শুধু গৃহীদের কথা বলছি যে দেখুন, সন্ন্যাসী যারা রামকৃষ্ণ মিশনে অন্তত বলবো, রামকৃষ্ণ যারা আছেন তারাও তো একটা, বলছি যে একটা আশ্রমে আছেন এবং সেই আশ্রমের মধ্যে আছেন, প্রচুর পরিমাণে কাজকর্ম নিয়ে থাকেন এবং সেইখানে এই দুটো দৃষ্টি যে আমার সামনে যারা রয়েছেন, সামনে পাশে যারা রয়েছেন তারা সবই আমার ভগবানের এক একটি রূপ। আর এই যে যা কিছু কাজ করছি আমরা বড়দের কাছে এইটাই শুনতাম, ছোট আমরা যখন জয়েন করি অর্থাৎ সাধু হতে এসেছি, বলতেন তোমরা যা কিছু এখানে আশ্রমে কাজকর্ম করছো সবই ঠাকুরের কাজ, ঠাকুরের সেবা, ঠাকুরের কাজ করছো। অর্থাৎ ঠাকুরের এই আশ্রম বা এই সংঘ আর এই সঙ্গে কতগুলো কাজ এসে পড়েছে সেগুলো তোমরা করে দিচ্ছ, তাহলে এটা কি আর সেবা হচ্ছে? ঠাকুরেরই সেবা করছে, ঠাকুরের সঙ্গে সেবা করছে মানে ঠাকুরের সেবা করছেন। এই জিনিসটিও এইখানে সেইটি তুলে ধরলেন। সংসারী আর এখানে সন্ন্যাসীর কাছে কোনো পার্থক্য এখানে আর রাখছেন না ঠাকুর। এইখানে এই জিনিসটি দিয়ে এই যে আদর্শ সংসার আর আদর্শ সন্ন্যাস প্রথা, এর মধ্যে দেখুন শুধুমাত্র যে পার্থক্য কোথায়, পার্থক্য হলো বাইরে, বাহ্য জগতে। বাহ্য জগতে এই যারা বলবো যে ত্যাগ করেছে, মনেও ত্যাগ করেছে আবার বাইরেও ত্যাগ করেছে, তারাই হলেন সন্ন্যাসী। আর ঠাকুর বলছেন তো কথা আমি, আর যারা এই যে কামিনী কাঞ্চন ত্যাগ সেটি মনে শুধু ত্যাগ করেছে কিন্তু বাইরে ত্যাগ করতে পারেনি, তারাই হলেন সংসারী। তা দেখতে পাচ্ছেন যে এইখানে পার্থক্যটি খুবই মানে ক্ষীণ, খুব সামান্য একটা পার্থক্য একটা মাত্র রয়েছে, কিন্তু এইখানে এই জিনিসটি সকলের কাছেই শিক্ষণীয় যে আদর্শ সাধন জীবন শ্রীরামকৃষ্ণের ভাবাদর্শের আলোকে যদি আমাদের বলতে হয় তাহলে বলতে হবে যে সব মানুষকেই সদা সর্বদাই যেখানে আমরা থাকি না কেন ঈশ্বর জ্ঞান করা। আর দ্বিতীয় হলো যে আমরা যা কিছু কাজকর্ম করি এই সবই হলো তার সেবা, তার সেবা। এই জিনিসটি যদি আমরা মানে করতে থাকি, করতে 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 তখন সেই ঈশ্বরের প্রতি বলছেন ভক্তি ভালোবাসা হবে আর তারপরে তার দর্শনও হয়। এই কথাই যেমন বিদ্যাসাগর মহাশয়কে বলছেন, আরও সব ভক্তদের কাছে ঠাকুর এইটাই বলছেন যে আমি তার সেবা করছি, তার মানে কি আমি তাকে ভালোবাসি বলি। আর এই যে ভক্তি, এই ভক্তি ভালোবাসা বাড়তে 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 তখন তার প্রতি ভালোবাসা হয়। তাকে না দর্শন করতে পারলে মনে কষ্ট হয়, অভাব বোধ হয়, ব্যাকুলতা হয়, আর তার ফলে ভগবানের কৃপা আমরা অনুভব করি। তো এইখানে এই জিনিসটা দুটো জিনিস বলেছেন, উপায়ের কথা বলতে গিয়ে বলছেন বিবেক বিচার, বিবেক বুদ্ধি। বিবেক বুদ্ধি এইটি প্রত্যেকের জন্য দরকার। আচার্য শঙ্কর গীতা ভাষ্যের মধ্যে একটি বড় কথা বলেছেন। 3য় অধ্যায়ের একটি শ্লোকের ভাষ্যতে বলছেন যে যে মানুষটির ভিতরে বিবেক ও জ্ঞান নেই, বিবেক বুদ্ধি নেই, বিবেক বুদ্ধি আর কিছুই নয়, বিবেক বুদ্ধি মানে হলো পার্থক্য জ্ঞান। পার্থক্য জ্ঞান, পার্থক্য জ্ঞান করা মানে কিরকম, যে এটা বই, এটা টেবিল, এটা টেবিল, এটা বই নয়, আর এটা বই, এটা টেবিল নয়। একটা আরেকটা জিনিস থেকে পার্থক্য করতে পারা, এই পার্থক্য করতে পারা এইটাকে বলছেন বিবেক বিচ্ছেদ থেকে পার্থক্য করা। যে এই আমি এই কাজটা করছি, এই কাজের দ্বারা আমি ভগবানের কাছে পৌঁছাবো, আর এই কাজটা করছি
এর দ্বারা আমি আরো সংসারের মধ্যে আরো জড়িয়ে পড়ব। এই যাকে ধরতে পারা, এটা এর এই যে কাজ, এটা কি কাজ আর এটা কোথায় নিয়ে যাচ্ছে, এই জিনিসটাগুলো বুঝবার দরকার। প্রত্যেকটা জিনিসের পশ্চাতে এই বিচার করে চলা, বিচার, এই কাজ করব বা এই এই জিনিসটি কি, যেমন একটা সামনে একটা শব্দ, একটা জিনিস, একটা বিষয় এলো, একটা বিষয় এলো, সেই বিষয়টি একটা, দেখুন আমি এই জন্য বলি যে রসগোল্লা খেতে কে না ভালোবাসে, রসগোল্লা খেতে সবাই ভালোবাসে, কিন্তু পচা রসগোল্লা কে খাবে? কাউকে বোঝাতে হয় যে এটা খাবি না, এটা পচা রসগোল্লা বা এটা মাছি বসছে, ইয়ে বসছে। দেখুন ব্যাপারটা হলো, কোন সময় আমরা পচা রসগোল্লাটা খাই? যখন পচা রসগোল্লাটাকে পচা রসগোল্লা বলে আমি ধরতে পারলাম না, জানতে পারলাম না, দেখতে পেলাম না, সেই সময়েই আপনি বা আমি ওই পড়ে গেলাম, মায়াতে পড়ে গেলাম। এই জিনিসটাই বলছেন যে এই জিনিসটি, এই যেমন আগে বললেন যে একটা সুন্দর জিনিস এলো আমার সামনে, একটা ফুল এলো, এই ফুলটা আপনি দেখা মাত্রই মুগ্ধ হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে ওটা গাছ থেকে তুলে নিলেন, তুলে নিয়ে রেখেছেন। কিন্তু এটি যদি আপনি বিচার করতেন যে আমি যেটা নিলাম, নিচ্ছি, এটা কার, আপনি তো তুলে নিলেন। আপনি যদি বলেন করেন, মনে করেন এটা আমার, তাহলে তো ভুল করলেন, এটা আমার, আপনার নয় তো, এটা অন্যের বাগানের একটা জিনিস। সেটাকে আপনি আমার বলে মানে সেটা ভাবলেনই না, ভাবার কোনো প্রশ্ন মানে আমরা ভাবিই না এই সমস্ত, না ভেবেই একটা ফুল ভালো দেখেই সঙ্গে সঙ্গে মটকে নিলাম, মানে তুলে নিলাম। আবার এইটাও ভাবি না এই ফুলটা আমি তুলে নিলাম, এই গাছে থাকলে 7 দিন হয়তো ভালো থাকতো, আর আপনি তুলে নিলেন, আর ওই সকালবেলা তুললেন তো সন্ধেবেলা দেখবেন একটা মুছড়ে পড়েছে, একবার শেষ, তার কোনো কিছু আর রূপ নেই। এই যে জিনিসটা, অর্থাৎ এটি অত্যন্ত কয়েক কিছুক্ষণের জন্যে, আর এটা আমার তো নয়, এই বিচারটা যদি আপনি না করেন, তাহলে এই বিচারটা করলে পরেই আপনি এর থেকে ক্ষান্ত হয়ে যাবেন। যদি ভালো করে দেখতে পান যে রসগোল্লা প্লেটে রয়েছে, কিন্তু কেউ এসে বা একজন জিজ্ঞেস করলেন, আচ্ছা রসগোল্লাটা কোত্থেকে এসেছে, কি ব্যাপার, বলে ও সকালবেলা নিয়ে এসেছে, এতক্ষণ ধরে পড়ে আছে, দরকার নেই আমার, আমার দরকার নেই। মানে আপনি দূর থেকে যদি আগে থেকে বুঝতে পারেন যেটা পচে গেছে, তাহলে আপনি ওটা যাবেন না। এই বিচারটা বারবার করেই ঠাকুর বিচার, মানে একটা কিছু কাজ করবার আগে বা একটা চিন্তা করবার আগে বা একটা মানে যে কোনো জায়গাতে যাওয়ার আগে, এই সমস্তগুলোকে ঠাকুর বারবার করে বলছেন। বিচার বুদ্ধি যার নেই, শঙ্করাচার্যের কথা বলছিলাম, যে সে মানুষটি আর মানুষ রইল না, তাকে আমি পুরুষ বলি না। এ বলছেন সেখানে যে সেই, যে ব্যক্তির মধ্যে, যে পুরুষের মধ্যে এই বিবেক নেই, সে পুরুষই নয়, এটা বলছেন তিনি। তাই বিবেক, বিবেক বুদ্ধিকে আশ্রয় করিয়া সকল কার্যের অনুষ্ঠান করিতে হয়। এই জন্য বলছে বিবেক ছাড়া যদি কিছু করতে যাই আমরা, এটি অত্যন্ত মানে বলবো, মানে আমরা আমাদের মানে বলবো যে আমাদের মনের দিক থেকে বা বুদ্ধির দিক থেকে অনেক পিছিয়ে আছি, মানে অধ্যাত্ম জীবন থেকে অনেক দূরে আছি। আর দ্বিতীয় একটা বড় কথা, মাঝে মাঝে সংসারের কোলাহল হইতে দূরে যাইয়া সংযত চিত্তে সাধন সাধন ভজনে প্রবৃত্ত হইয়া ঈশ্বরকে উপলব্ধি করিবার চেষ্টা করিতে হয়। এতগুলো কথা আপনারা আমরা সকলেই প্রথমে কিন্তু ভেবে নিয়েছি, এই যে কথার মধ্যে তো বারবার করে ঠাকুর বলছেন মাঝে মাঝে নির্জন বাস, মাঝে মাঝে নির্জন বাস আমাদের ভক্তরা এখন অনেক করেন, অনেক করেন বলবো। মিশনের, আমাদের মঠে বা মিশনে অনেক সুন্দর সুন্দর অনেক আশ্রম হয়ে গেছে, অনেক আশ্রম হয়েছে। এবং বলবো যে এরকম কিছু ভক্ত কিছু কিছু মানে শুনতে পাই বা দেখতে পাই যে তারা ওই এই আশ্রম ওই আশ্রমে এরপর পর 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 তারা ঘুরে বেড়াচ্ছেন,
দুদিন 3 দিন 3 দিন 3 দিন করে এক একটা আশ্রমে থাকছেন, তারপরে ওখান থেকে আবার একটা গাড়ি করে চলে গেলেন আরেকটা এইভাবে এই পরপর পরপর চলে যাওয়া, এইটাই কি ঠাকুর বলেছিলেন করতে? ওই যে মাঝে মাঝে নির্জন বাস? আমার মনে হয় তা নয়। এখানে দেখুন শরৎ মহারাজের ভাষাটা কিন্তু কথামৃতের মধ্যে ঠাকুরও বলেছেন, অনেক কিছু বলেছেন, যে যখন যাবে নির্জনে যাবে তখন কিন্তু পরিবারের কাউকে সঙ্গে নিয়ে যাবে না। সেই সবগুলো কিন্তু আমরা অতটা মানে মানে লক্ষ্য করি না বা তাকাই না, ইচ্ছে করেও তাকাই না বলবো। তা এইখানে কিন্তু দেখুন শরৎ মহারাজ মানে খুব আশ্বাস হয়ে এই কথাগুলো মানে ঠাকুরের কথাগুলো এখানে লিখে যাচ্ছেন, সবগুলোকেই এক জায়গায় নিয়ে আসছেন। মাঝে মাঝে সংসারের কোলাহল হইতে দূরে যাইয়া, মানে আশ্রম থেকে আপনার বাড়ি থেকে একটা আশ্রমে যাওয়ার কথা বলছেন না কেন? আশ্রমে গেলেন, কিন্তু সেখানেও যদি এরকম কোলাহল বা বলবো পরিবেশ অনুকূল নয়, সেইখানে গিয়ে আপনার কি উপকার হবে? কিছু উপকার হবে? সেখানে শুধু খালি সময় কাটানো, সময় কাটানো ভালো হবে, সময় কাটবে দেখবেন, কারণ নতুন জায়গা তো, নতুন জায়গার একটা আলাদা চার্ম আছে। নতুন জায়গায় আপনি যেখানে যাবেন, সে খারাপই হোক আর যাই হোক, 2 দিন 3 দিন গেলে আমার ভালো লেগে যাবে, এটা কিন্তু অস্বীকার করবো না। এখন সেইটা তো উদ্দেশ্য নয়, যে এই জন্য বলছি যে এমন জায়গা, এমন একটা আশ্রমে বা এমন একটা জায়গাতে বা এমন একটা হোটেলে নির্জন বলছেন, সেখানে হ্যাঁ, সেখানে যে মানে মানে জনমানব শূন্য কোনো জায়গা এখন নেই আর, কিন্তু অল্প লোকজন, ভিড় ভাট্টা কম, গেলেন বটে, কিন্তু অন্য সমস্ত আরো তো পরিবেশ মানে সমাজের মধ্যে তো আরো তো অনেক কিছু আছে, যে দৃশ্য চারদিকে যে রয়েছে সমস্ত কিছু, রাস্তাঘাটে চলতে ফিরতে, যে এখনকার দিনে বলতে তো আমার কোনো মানে নেই, যে রাস্তাঘাটে চলতে গেলে আমরাও তো চলি, চলতেই হয়, যেতেই হয়। রাস্তার দুপাশে যে সমস্ত হোর্ডিং বা মানে বলবো যত বিজ্ঞাপন, এগুলোর দিকে সব তো তাকানো যায় না, তাকানো যায় না, দেখা যায় না, এগুলো পড়াও যায় না, বড় মানে আমাদের বলবো দুর্ভাগ্য। তাই সে এখন এইরকম একটা আশ্রমে, যেখানে পরিবেশ ভালো নয়, সেখানে গিয়ে কি হবে? এই জন্যে শুধুমাত্র ওই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় খালি খালি গেলেই হবে না। এই জন্য এখানে মনে রাখতে হবে, সংসারের কোলাহল হইতে দূরে যাইয়া সংযত চিত্তে সাধন ভজনে প্রবৃত্ত হইয়া। এখন ওখানে গিয়েই আমাদের ভক্তদের কেন সাধুদেরও দেখেছি, প্রথমেই গিয়েই দেখবেন, আচ্ছা কোথায় আমাকে দোতলায় দিয়েছে না 3 তলায় দিয়েছে ঘর, সেখানে লিফট আছে কিনা, এসি আছে কিনা, না আমরা বয়স হয়েছে এখন, এখন এত গরম, এসি না, কিন্তু এইখানে তাহলে কি আমরা এগুলো বলবো না বা চাই? হ্যাঁ, আগে যাও না বাবা, তারপরে শোনো না, তারপরে জিজ্ঞেস করলেন, তারপরে এরকম দেখি যে জিজ্ঞেস করেছেন, হ্যাঁ আমাকে দোতলায় উঠতে হবে, দোতলায় বলে ঠিক আছে, কথায় কথায় একবার সঙ্গে সঙ্গে একবারে আহ, মানে অস্বীকার করাটা বা ঝগড়া করা দরকার নেই। একটু মানে আমি উঠতে পারি, কিন্তু 2 বার 3 বার 4 বারের বেশি পারবো না, 2 বার 3 বারের বেশি পারবো না। কিন্তু সেইখানটায় যদি দেখা যায় যে এরকম আছে, বলে মহারাজ এখানে নিচের তলাতে একটা ঘর দেখছি খালি আছে, তো দিতে পারবেন? এটা আরো 1 2 ঘন্টা 3 ঘন্টা পরেও তো বলতে পারি। তো সেই জন্য আমি বলছি যে এইসব জিনিসগুলো কিন্তু মানে কেন এখানে বলছেন, কিন্তু শরৎ মহারাজ ঠাকুরের কথা বলছেন সংযত চিত্তে সাধন ভজনে প্রবৃত্তি। এই জন্যে মহাপুরুষ মহারাজ বুদ্ধি স্বামীজিকে তপস্যা করতে যাবেন বলে এরকম তিনি 3 বার বাইরে গিয়েছিলেন, তপস্যা করতে গিয়েছিলেন, সাধু ভজনে গিয়েছিলেন। এবং একবার বলছেন যে হ্যাঁ যাবি যাবি তপস্যা করবি, দেখ মনটা তৈরি করে নে, মনটা তার জন্য তৈরি করে নে, মনটা তৈরি করে নে মানে আমি মানে উনিই বলেন মনটা তৈরি করে মানে হলো যে আরো আরো বেশি করে জপ ধ্যান করে মনটা যেন ভগবানের দিকে মানে লেগে থাকে, বলছে সেভাবে মনটা তৈরি করে নেয়। ওখানে গিয়ে আমি জিজ্ঞেস করতাম যে মহারাজ ওখানে গিয়ে কি করবে, কি করবে? ওখানে গিয়ে জব ধ্যান করবে, জব ধ্যান করবে। আর এই কঠোরতা, কৃচ্ছতা, অর্থাৎ কঠোরতা মানে ওই একবেলা খাওয়া, ওই ছত্রে যা পাওয়া যায় গিয়ে সেখানে খাওয়া, তারপরে
মানে ওই খালি পায়ে থাকা এ করা এই সমস্ত, আর জপ, ভগবানের নাম জপ করা এইগুলো। এমনকি বলছেন যে একবার উত্তরকাশীতে আছি, যে হঠাৎ করে একটা ভগবত গীতার একটা শ্লোকের কথা মনে পড়ে গেল, শ্লোকের কথা মনে পড়লো। আর দেখি তো ওই শ্লোকটার ওখানে ভাষ্যকার কি বলেছেন, দেখতে গেছি, দেখেই মনে বললো আরে এই করতে গিয়ে এই উত্তরকাশী এসেছি। বুদ্ধস্বামী বলছেন এই গীতা, গীতার ভাষ্য এগুলো দেখতে গিয়ে এখানে এসেছি, সেই জিনিস তো আমি আশ্রমে বসে করতে পারতাম, তো এইখানে এলাম কেন? সঙ্গে সঙ্গে গীতা বন্ধ করে দিয়ে রেখে দিলাম, হাত থেকে সরে রাখলাম। তো এই জিনিসগুলো দেখুন, এই যে বলছেন ঠাকুর বারবার করে কথামৃতের মধ্যে নির্জন বাস, তার জন্য মনে একটা একটা বলবো একটা ব্যাকুলতা আসা দরকার, একটা বলবো যে আমি না এই এই এরকম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বা 6 মাস আমি একটুখানি ভগবানের চিন্তাতে ডুবে যাওয়ার চেষ্টা করব। এই সেই সময় মানে মনেতে এই এই থাকে না যে তাই তো বাইরে যাবো ছত্রে গিয়ে মানে সেই রুটি আমার সহ্য হবে কি হবে না, আমি ভাত খাওয়ার অভ্যেস আছে, ডায়াবেটিস আছে, এসব কিচ্ছু মনে উঠবে না, এগুলো সমস্ত মন থেকে চলে যায় সেই অবস্থাতে। সেই সময়েই এই মাঝে মাঝে নির্জন বাসের জিনিসটা, এই জিনিসটা তখনই মানে কাজ যথাযথভাবে মানে মানে যা ঠাকুর চেয়েছিলেন সেইটি আমরা অনুভব করতে পারবো। এই জন্যে এই জিনিসটা সংযত চিত্ত হওয়া, তারপরে বলছেন সাধন ভজনে প্রবৃত্ত হওয়া, আর ঈশ্বরকে উপলব্ধি করিবার চেষ্টা করিতে হয়, তবেই মানব পূর্বোক্ত আদর্শ জীবনে পরিণত করিতে পারেন। এই জন্য সংসারে ঠাকুর বারবার অনেক জায়গাতে কথা মিতে আছেন, সংসারে প্রবেশ করবার আগে বলছেন জ্ঞান ভক্তি লাভ করে নাও। এই জ্ঞান ভক্তি লাভ করে নাও মানে হলো জ্ঞান ভক্তি লাভ করবার আগে এই নির্জনে যেতে হয়, বা ঘরে বসেই এই জ্ঞান ভক্তি লাভ করা, এইটি বারবার করে উদাহরণ দিচ্ছেন না, যে দুধ যদি তোমার থাকে কিছু, সেই দুধটা যদি তুমি আবার জলে ঢেলে দাও তাহলে তো দুধে জলে এক হয়ে যাবে। কিন্তু এই দুধটা হলো মন, এই দুধটার মন, আর এই জল 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 রয়েছে, সেটা হলো সংসার জল। এই সংসারের মধ্যে তুমি যদি তোমার মনটা দিয়ে দাও তাহলে দুধে জলে একাকার হয়ে যাবে। কিন্তু এই মন থেকে, তোমার এই মন থেকে যদি এই মানে দুধটা হলো মন, এই দুধটা থেকে তুমি যদি দই পাতো, দই পাতার পর তার থেকে তুমি এই মাখন তুলে না, মাখনটা নিয়ে এলে পরে এই দুধ থেকে মন থেকে মাখন তুলে নিতে হবে, মাখন তুলে নিয়ে তুমি সংসারে দাও, তখন সেটা সংসারের জলে মিশে যাবে না, তখন সেটা জলের উপরে ভাসবে। সেই রকম মন মন থেকে অর্থাৎ মনের মধ্যে তুমি জ্ঞান, ঈশ্বরের জ্ঞান আর ভক্তি, ঈশ্বরের প্রতি ভক্তি, এই ঈশ্বরের জ্ঞান, এই জ্ঞান ঈশ্বরের জ্ঞান, অর্থাৎ ঈশ্বরের জ্ঞান মানে হলো যে ঈশ্বরই নিত্য বস্তু, আর ঈশ্বর সর্বব্যাপী চৈতন্য স্বরূপ, শুদ্ধ চৈতন্য, ঈশ্বরই সব হয়েছেন, ঈশ্বরই সব করছেন। এই যে ঈশ্বরের জ্ঞান আর এই যে বলবো ভক্তি, তার প্রতি ভক্তি, এই জিনিসটি যদি আমার অর্জন করে নিই, তখন যদি একটা মানুষ সংসারে প্রবেশ করে তখন সে একেবারে মিলেমিশে যাবে না, অর্থাৎ মায়াতে জড়িয়ে পড়বে না, সংসারের মধ্যে জড়িয়ে পড়বে না, তখন সে ওই মাখনের মতন সংসারের উপরে ভাসবে। তো এই জিনিসটি এইখানে এই মানে বলবো যে আমাদের মনে রাখার মতন, যে এই আদর্শ জীবন যাপনের জন্যে এই বলছেন নির্জন বাস করে আর হলো বিবেক বুদ্ধি আশ্রয় করে, এই ভাবে আমরা যদি সংসারের জীবনযাপন বা সন্ন্যাসের জীবনযাপন করে, তখন বলবো যে সেই আদর্শ অবস্থা লাভ করতে পারবে, অর্থাৎ সেই মানে তার দ্বারা এই ঈশ্বরকে, সর্বভূতি ঈশ্বরকে দর্শন করতে পারবে, এই কথা এখানে বলছেন। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে, তাই এই প্যারাটা আমি শেষ করি। ওই রূপে উপায় নির্দেশ করিয়া ঠাকুর নির্মলিখিত রামপ্রসাদ দিয়ে গীতটি গাইয়াছিলেন, আয় মন বেড়াতে যাবি কালী কল্পতরু মূলের
চারুই ফল কুড়াইয়ে পাবি। আবার বিবেক বুদ্ধি কথাটি প্রয়োগ করিয়াই ঠাকুর উহা কাহাকে বলে সে কথা বুঝাইয়া বলিয়াছিলেন। এই দেখুন, বিবেক বুদ্ধি, বিবেক বিবেক আমরা কথাগুলি বলছি, বিবেক কথাগুলো অনেকবার ব্যাখ্যা করেছেন ঠাকুর এই কথার মধ্যে। আমি এখন যাচ্ছি না, কারণ অনেক সময় লাগবে। এই বিবেক বুদ্ধি এইখানে সুন্দর যা বলেছে সেটি বলছি। বিবেক বুদ্ধি কথাটি প্রয়োগ করিয়া ঠাকুর উহা কাহাকে বলে সে কথা বুঝাইয়া বলিয়াছিলেন যে ঐরূপ বুদ্ধি সহায়ে সাধক ঈশ্বরকে নিত্য ও সারবস্তু বলিয়া গ্রহণ করে এবং রূপরসাদি সমষ্টিভূত জগৎকে অনিত্য ও অসার বলিয়া জানিয়া পরিত্যাগ করে। মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটি মাত্র বিষয় আছে। পাঁচটি বিষয় দিয়েই এই পুরো সমগ্র জগৎ। জগতে অনেক জিনিস আছে এবং তার মধ্যে আমার কিন্তু অনেক জিনিস থাকুক, কিন্তু আমার তো আছে মাত্র পাঁচটা ইন্দ্রিয়। পাঁচটা ইন্দ্রিয় দিয়েই আমি জগৎটা দেখতে, শুনতে, বুঝতে পারছি, ভোগ করতে পারছি। এই পাঁচটা ইন্দ্রিয় দিয়েই শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ, এই পাঁচটি জিনিস, এর দ্বারা সমগ্র জগৎটাই ধরে নেওয়া হলো। এই সমগ্র জগৎটা ধরে নেওয়া হলো। এই জগতের মধ্যে এই বিষয় সব রয়েছে, পঞ্চ বিষয়। তাই এইটি হলো অনিত্য, অসার। এটা, এই জিনিসটা কি, এটা পার্থক্য করে দেওয়া হলো যে এইটা হলো অনিত্য, অসার। এটা কিসে থেকে পার্থক্য করা হলো? ঈশ্বর থেকে। ঈশ্বর হলো নিত্য এবং সার বস্তু। ঈশ্বর হলেন সার বস্তু আর এটি হলো নিত্য। সেই জন্যে এই জিনিসটির স্বরূপ আর এই যে সংসার বলে, জগৎ বলে জিনিসটি, এর স্বরূপ আলাদা। এই দিকে পৃথক করে নিতে পারলে তখন শুধু পৃথক করে মনে মনে ভাবি আমরা, মনে মনে ভাবলে হবে না। সেখানে ওই যেটি বলছেন যে অসার বস্তুকে ত্যাগ করতে হবে আর এই যে আর ঈশ্বরকে গ্রহণ করতে হবে। ওই রূপে নিত্য বস্তু ঈশ্বরকে জানিবার পরে কিন্তু ওই বুদ্ধি তাহাকে বুঝাইয়া দেয় যে যিনি নিত্য, তিনি লীলায় জীব ও জগৎ রূপ নানা মূর্তি ধারণ করিয়াছেন এবং ওইরূপ বুঝিয়াই সাধক চরমে ঈশ্বরকে নিত্য লীলাময় উভয়ভাবে দেখিতে সমর্থ হয়। এই যে জগৎ বলে বলা হচ্ছে, যে সমস্ত সামনে যা রয়েছে সবই হলো অনিত্য, অসার। সেইটি বলছেন পরিত্যাগ করতে হয়, সেইটির দিকে দৃষ্টি না দেওয়া। কিন্তু এর পশ্চাতে রয়েছেন স্বয়ং ভগবান। সেই স্বয়ং ভগবানকেই সেবা করার দৃষ্টি নিয়ে সেই ঈশ্বরকে দর্শন করার পর তখন আবার আমরা আবার দেখব যে সেই ঈশ্বরেই এই যে পঞ্চ রসাত্মক যে জগৎ, যাকে আমি প্রথমে ত্যাগ করেছিলাম, সেই তিনি স্বয়ং ভগবানই এই জগৎ রূপে আমার সামনে ব্যক্ত হয়ে আছেন। যেমন ঠাকুর বলছেন প্রথমে এক একটা করে সিঁড়ি ত্যাগ করে ছাদে উঠতে হবে। ছাদে উঠবার পর একটু নিচে নেমে তখন নামলে পরে বোঝা যাবে যে ছাদ যে জিনিসের তৈরি, সেই জিনিসের আবার এই সিঁড়িগুলো সেই জিনিসের তৈরি। অর্থাৎ ছাদ ইট চুট সুরকিতেও তৈরি আর এটাও সেই একই জিনিস তৈরি। অর্থাৎ এই যে জগৎ বলে যে জিনিসটা আমি অনিত্য, অসার বলে ত্যাগ করলাম, সেই জিনিসটি দেখব যে স্বয়ং ভগবানই এই অনিত্য, অসার বস্তুরূপে সামনে দণ্ডায়মান রয়েছেন। এই জিনিসটিকে আবার বলছেন যে নিত্য লীলাময় রূপে আমরা দেখতে সমর্থ হব। তা আজকে এইখানেই থাক। ঠাকুরের যে প্রার্থনা করি তিনি আমাদের কৃপা করুন, তা না হলে এই এত বড় কঠিন জিনিস আমাদের যে কবে হবে জানি না। তাই তার কাছে প্রার্থনা করি তিনি আমাদের কৃপা করে আমাদের এই দৃষ্টিটা দিন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রাম কৃষ্ণার্পণমস্তু।